সাধারণত নর্মালি অরিজিনালগুলোর মধ্যে দুইটা কোয়ালিটি হয়, যেটা আমাদের দেশে আসে সেটা হচ্ছে চায়নার মধ্যে থাই কোয়ালিটি যেটা আসে। এর মধ্যে একটা হচ্ছে ফ্যান এডিশন, একটা হচ্ছে পেয়ার এডিশন। ফ্যান এডিশনগুলো কাপড়গুলো নর্মালি একটু মোটা হয়, হ্যাঁ এটা হচ্ছে ফ্যান এডিশন নর্মালি, এবং এটা হচ্ছে ইম্পোর্টেড, হ্যাঁ ইম্পোর্টেড, এবং যেটা ফ্যান এডিশন এটা কাপড়টা নর্মালি একটু মোটা হবে আর কি। আর এটার মধ্যে টেক্সচারটা থাকবে না, নর্মাল টেক্সচারটা থাকবে না। আর এগুলো হবে লোগোটা হবে নর্মালি হচ্ছে এই লোগোটা হবে হচ্ছে এই এমব্রয়ডারি করা থাকবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে প্লেয়ার এডিশনের মধ্যে, হ্যাঁ প্লেয়ার এডিশনের মধ্যে যেমন এগুলো হচ্ছে প্লেয়ার এডিশন, এগুলো অরিজিনাল মধ্যে প্লেয়ার এডিশন। এগুলোর হচ্ছে এই টেক্সচারটা থাকবে, এই ধরনের একটা টেক্সচার থাকবে এবং ব্রিদেবল একটা ফেব্রিক্স থাকবে, ঠিক আছে। আর কাপড়টা খুব পাতলা হবে, এগুলো হবে এগুলো স্টিকারের মধ্যে হবে। আর কাপড়টা ধরলেই বোঝা যায় খুব সফট একটা ফেব্রিক্স হয়। আর নর্মালি আমাদের দেশে এখন আসলে অনেক বেশি মানে কপি বের হয়েছে, আর কপির মধ্যে এগুলো আছে নর্মালি, এই যে আমাদের এখানে এটা কপি, হ্যাঁ কপিগুলো চেনার উপায় হচ্ছে আসলে ফেব্রিক্সটা ধরলে বুঝতে পারবে, সুইং কোয়ালিটি দেখলে বুঝতে পারবে। আর হচ্ছে এই লোগোগুলো নর্মালি আসলে বোঝাই যাবে যে কোয়ালিটিগুলো আসলে একটু নর্মাল। আর এই সুইং কোয়ালিটি একটু নর্মাল থাকবে, সুতা বের হয়ে থাকবে, আর সাইজেরও একটা ইস্যু থাকে, এগুলো একটা ব্যাপার। প্রথম দেখাতে কিভাবে বুঝবো যেটা নরমাল? এটা আসলে প্রথম এই ফেব্রিক্সের কোয়ালিটি ধরলে বোঝা যাবে, আপনি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। একটা প্লেয়ার এডিশন জার্সি আর একটা নর্মাল আমাদের দেশে তৈরি মানে বিডি প্রিমিয়াম যেটাকে বলে, ওটা মানুষ দেখলেই বুঝতে পারবে। যেগুলো টানিয়ে রাখছেন ওগুলো এগুলো, হ্যাঁ এগুলো নর্মাল। এগুলোর মধ্যে যে এগুলো আছে আমাদের কিছু এখানে, এগুলো কিন্তু বাংলাদেশে তৈরি, হ্যাঁ এগুলো বাংলাদেশে তৈরি। এগুলো দেখা যাচ্ছে যে এখানের যেই ইয়েটা আছে, কাফটা আছে, এই কাফটাও মিলবে না। তারপর হচ্ছে যে কাপড়গুলো একটু নর্মাল থাকবে, একটু খসখস থাকবে, এই টাইপের আর কি, সফট থাকবে না, সফটনেসটা থাকবে না আর কি। এগুলো হচ্ছে চেনার উপায় নর্মালি, এতটুকুই আর কি। এটা হচ্ছে এখন আমার যেহেতু বিশ্বকাপ, এখন সবাই আসলে জার্সি কিনবে, যারা সবসময় না কিনে তারাও কিনবে, আর যারা আসলে জার্সি সম্পর্কে ভালো জানে তারাও কিনবে। তো যারা চিনে তারা তো নর্মালি চিনবেই, আর যারা চিনে না তারা যেটা হবে সেটা হচ্ছে যে বুঝতে পারবে হচ্ছে প্লেয়ার এডিশনের যে টেক্সচারগুলো, আমি যেটা আগেও বললাম যে টেক্সচারগুলো দেখে বুঝতে পারবে। তারপর হচ্ছে এই যে নর্মালি স্টিকারগুলো থাকবে এবং সুইং কোয়ালিটি বেটার থাকবে, এটা আপনি দেখলেই বুঝতে পারবে। এটা আসছে আর্জেন্টিনাটা নিয়ে। তো তারপর আমি ব্রাজিলটা একটু দেখাচ্ছি। এই যে টেক্সচারটা, এই টেক্সচারটা নর্মালি, হ্যাঁ না এটা হচ্ছে প্লেয়ার এডিশনটা, এটা নর্মালি 2 নম্বরে করতে পারবে না, বাংলাদেশে যে এই ফেব্রিক্সটা আনতে পারবে না। একটু ক্লোজ দিন আপনি বুঝতে পারবেন। এই যে টেক্সচারটা আছে, টেক্সচারটা নর্মালি আমাদের এখানে আসবে না, এই টেক্সচারটা আসবে না, এটা শুধুমাত্র চায়না থেকে আসে। হ্যাঁ 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 একটা ব্রিদেবল আর কি, হ্যাঁ এই যে এখানে এটা অরিজিনালটা, হ্যাঁ। আর ওটা যে বাংলাটা বোঝা যাচ্ছে, বাংলাটা হ্যাঁ এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, নর্মালি দেখলেই বোঝা যায় যে এটা আমার দেশি। ওটা কালারফুল বেশি, হ্যাঁ লাইট একটু ডিপ হতে পারে, এটার মধ্যে লাইট ডিপ হতে পারে, কিন্তু এই কাপড়ের কোয়ালিটিতে, সুইং কোয়ালিটিতে এগুলো নর্মালি বোঝা যায়। এবং এই যে আর্জেন্টিনার যেই আছে, হ্যাঁ এটা অরিজিনাল, এবং এটার মধ্যে হচ্ছে এই যে স্টিকারগুলো আছে, এই স্টিকারগুলোর মধ্যে এই যে খোদাই করে লেখা আছে এবার, যেটা মানে প্লেয়ার এডিশন জার্সি আর কি, এগুলোর মধ্যে সব দেখলেই বোঝা যাবে আসলে যেটাই অরিজিনাল। আচ্ছা, কোন দলের জার্সি বেশি বিক্রি হচ্ছে আপনার দোকানে? এবার আসলে আর্জেন্টিনা নর্মালি সবসময় বেশি হয়, 60-40 বলা যায়, 60% আর্জেন্টিনা, 40% ব্রাজিল জার্সি সেল হচ্ছে বেশি, এই আর কি। সে তুলনায় বাংলাদেশের জার্সির এই বছরের দাম কেমন? গতবারের মতোই আছে, কিন্তু এবার হচ্ছে অনেক আগেই লিক হওয়ার কারণে, মানে জার্সিগুলো অনেক আগেই লিক হওয়ার কারণে অনেকেই এই জার্সিগুলো নিয়ে কাজ করতেছে। এজন্য দেখা যায় যে জার্সির চাহিদা যেমন বেড়েছে, কিন্তু সেই সাথে সাথে কিন্তু জার্সি যারা তৈরি করে তাদের পরিমাণও বেড়ে গেছে। এজন্য দেখা যাচ্ছে জার্সি নর্মাল আমাদের সেল একটু আগের চেয়ে কম, আর দেশের এই পরিস্থিতির কারণে নর্মালি জার্সি সেল একটু কম আগের বছরের তুলনায় আর কি।